জুলাই অভ্যুত্থানে দেশের সব জায়গার মতো পরিবর্তন হয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও। দায়িত্ব দেওয়া হয় সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদকে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই কমছে মূল্যসূচক। এতে করে পুঁজি হারিয়ে রাস্তায় নেমে এসেছেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ সহ ১১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ পালন করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর থেকে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ ও স্টক মার্কেট হতে হারানো অর্থ ফেরত পাওয়ার দাবিতে বক্তব্য রাখেন বিনিয়োগকারীরা। সংগঠনটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, সংগঠনটির প্রধান মুখপাত্র মোহাম্মদ নুরুল ইসলাম মানিক, সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন এবং মুখপাত্র ফরিদ আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা। জেলে থাকার কথা হলেও বিএসইসির চেয়ারম্যান হয়ে আছেন রাশেদ মাকসুদ, এমন উক্তি করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পুঁজিবাজার সংস্কারের টাস্কফোর্সে বাটপারদের নাম দেখছেন বলেও জানান তিনি। যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, সে স্টক এক্সচেঞ্জে আসে থেকে যে একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে। ৩৩ লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? এইটা কোনোভাবে গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না। যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন? যারা বিভিন্নভাবে ফোর্স সেল করছে, লুটপাট করে দাম বাড়ায় এবং কমায়, সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএসইসিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন নুরুল হক নূর। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তা দেখা হবে বলে জানান তিনি। এবং শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এখন এটা বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজার। এই যে আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না, এইখানে আর দাঁড়াবো না। 15 দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই।